অফিসে আপনার 3 ঘন্টার উপরে বসা ছিল এক যুবক, 3 ঘন্টার উপরে। 3 ঘন্টা পরে আমি আসলাম। আসার পরে যুবক আমাকে দেখেই চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলাম, ভাই কাঁদছেন কেন? বলছে, হুজুর আপনাকে যে পেলাম, আপনাকে দেখেই আমার কলিজার কষ্টের কথাগুলো মনে উঠে আমার চোখের পানি চলে এসেছে। আমি বললাম, ভাই কিসের কষ্ট একটু বলেন। বলছে, হুজুর আমি একটু আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। কি পরামর্শ? হুজুর আমি আমার ওয়াইফকে তালাক দিয়ে দিয়েছি। বিয়ে হলো মাত্র 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যেই তাকে তালাক দিলাম। আমি অবাক হয়ে গেলাম, মাত্র 2 সপ্তাহ বিয়ের পরে কেউ কাউকে তালাক দেয়? হুজুর তালাক তো আমি এমনিতে দেই নেই, তালাক দিতে বাধ্য হয়েছি। তো মেয়েটাকে তালাক দিয়ে দিলেন কেন? আগে থেকে চিনতেন না? হুজুর শুধু চিনতাম তা নয়, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। 3টা বছর হুজুর আমি তাকে দেখে শুনে রেখেছি, তার সাথে 3টা বছরের সম্পর্ক। হুজুর আমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল, আমার বাপ নিষেধ করেছে, আমার আত্মীয় স্বজন নিষেধ করেছে। আমি আমার কলিজার টুকরা মায়ের কলিজায় আঘাত দিয়ে, আমার বাবার কলিজায় আঘাত দিয়ে আমি মেয়েটাকে হুজুর বিয়ে করেছিলাম। আমি বিয়ে করার পরে তার আসল চেহারা আমার উপরে ফুটে উঠেছে। হুজুর আমি মনে করেছিলাম আমি ওর জীবনের ফার্স্ট, আমি ওর জীবনের লাস্ট। আর এখন দেখছি আমি ওর জীবনের ফার্স্টও না, আমি ওর জীবনের লাস্টও না। আমি মনে করছিলাম আমি ওর জীবনের শুরু, আমি ওর জীবনের শেষ। আর এখন বুঝতে পারলাম আমি ওর জীবনের শুরুও না, আমি ওর জীবনের শেষও না, বরং আমি ওর জীবনের 13 থেকে 14 নাম্বারে আছি। কথা মনে হয় বুঝেন নেই আপনারা? কি আমার কথা বুঝতে পারতেছেন? মনে হয় আমি ওর কি করতেছেন এদিকে? এই যে মামু কি এখন আর মাইকে ধরে লাভ নেই, এখন করে লাভ নেই, বসো, যা হয়েছে শেষ। এদিকে এখন ডিস্টার্ব করে লাভ আছে? ও বন্ধু, তো শেষ পর্যন্ত হুজুর আমি তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। ভাইয়েরা আবার বলতে চাচ্ছিলাম, যুবক গুনাহের পথ আল্লাহর গজবের পথ, নাফরমানির পথ আল্লাহর গজবের পথ। কেউ আল্লাহর নিষিদ্ধ পথে চলে শান্তি পায় নাই, তুমিও পাবা না। মনে রেখো, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা গুনাহ তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে। এই জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা গুনাহ করার সময় চিন্তা ভাবনা করে করা উচিত। এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যুবক তোমাকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, আর রহমান বান্দা আমি আল্লাহ সবচেয়ে দয়ালু। আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে তুমি এত অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছি, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করে বলবে, রব আর একটা বার সুযোগ দাও, একটা বার। আমি যদি আর একটা বার দুনিয়ায় যেতে পারি একদম সোজা হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। রব একটা বার সুযোগ দাও, একটা বার। আল্লাহ বলবেন, না না না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ হবে না। জাহান্নামে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই। দুনিয়ায় প্রত্যেকটা দিন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। রাত পাওয়ার পরে সকালে আবার ঘুম থেকে জাগ্রত হচ্ছেন, এটা আল্লাহর একটা সুযোগ। নিঃশ্বাস নেয়ার পরে আবার নিঃশ্বাস ছাড়তে পারছেন, এটা আল্লাহর দেয়া একটা সুযোগ। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। এখনো আল্লাহর দয়া বুঝতে পারলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়ের আবার আর রহমান আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য সবচেয়ে দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীরা পাশে বসা। একজন শিকারী একটা পাখির বাচ্চা সে আটকে রেখে ওই পাখিটাকে খাঁচার ভিতরে রেখেছে। পাখির বাচ্চাটাকে খাঁচায় রাখার পরে মা পাখি চারোপাশে শুধু কিচির বিচির করছে ওই বাচ্চাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। বারবার এদিকে আসে, ওইদিকে আসে, সেই দিকে আসে, কিন্তু কোনো মতেই সে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, বাচ্চাকে ছুটাতে পারছে না, শেষ পর্যন্ত মা পাখি নিজে এসে শিকারের কোলে বসে পড়লেন। মা পাখি নিজে এসে শিকারের কাছে ধরা দিলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা বড় অবাক করেন। সাহাবীরা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রসুল বলল, সাহাবীরা তোমরা অবাক হচ্ছ, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এটা কি করে সম্ভব। শোনো,
একটা মা বাচ্চাকে এত ভালোবাসে, মা নিজে এসে শিকারীর কাছে ধরা দেয়। কেন? মা বুঝাতে চেয়েছে যে আমার বাচ্চাকে তুমি নিয়ে যাচ্ছ, তো আমাকে রেখে লাভ কি? বাচ্চাকে যখন নিবে তো সাথে আমাকে নিয়ে যাও, আর যদি রাখতে হয় দুজনকে রেখে যাও, ছেড়ে দিলে দুজনকে ছাড়ো, নিতে হলে দুজনকে নিয়ে যাও, খেতে হলে দুজনকে খাও, জবাই করলে দুজনকে খাও। সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। মা এসে নিজে শিকারীর কাছে ধরা পড়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা বড় অবাক হচ্ছে, শোনো, একজন সন্তানের প্রতি মায়ের যত ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা বান্দার জন্য তার আল্লাহর আছে। ঠিক কিনা? বান্দার জন্য তার আল্লাহর ভালোবাসা আরো অনেক গুণ বেশি। আর রহমান দয়াময় আল্লাহ, তার সবচেয়ে বড় দয়া কি? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন। আপনারা তো কথা বলেন না, এটা আপনাদের দেশের একটা বোধহয় সিস্টেম হতে পারে। আর আমরা যে বক্তা, আমাদের সাথে কথা না বললেই আমাদের কথা বের হয় না, এজন্য কথা বলা লাগবে। লিল্লাহে তাকবীর, হয় নাই তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দেওয়ার জন্য এক নম্বরে হাত তুলতে হবে। কি তুলতে হবে বলেন? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। এক নম্বরে হাত তুলে তাকবীর দিবেন, দুই নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এখনো হয়নি। গলা ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গা আপনাদের। কয় খায় আলমগীর মোড়ায় জাহাঙ্গীর, উল্টা চলতে আছে। একটু গলা পরিষ্কার করেন, কাশি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার কিছু মানুষ আছে মনে হয়। আর রহমান দয়াময় আল্লাহ, সবচেয়ে বড় দয়া আল্লাহ বলছেন আল্লাহ বাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এবার কিছু অপারেশন করব, এদিকে হাঁটা চলা যা করছেন করছেন, এখন উঠলেই আমি এখান থেকে ডাক দিব, কেউ উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বাল কোরআন। আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআন দিয়েছেন। যদি আপনি আল্লাহর এই কোরআনের মর্যাদা সম্মান বুঝতেন, তাহলে আপনি অঙ্কের চেয়ে আল্লাহর কোরআনকে গুরুত্ব বেশি দিতেন, ইংরেজির চেয়ে বেশি দিতেন, আপনি সায়েন্স আর বিজ্ঞানের চেয়ে বেশি দিতেন। দুঃখের সাথে বলতে হয়, আপনি বাপ একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি বলবেন, আপনি একটু আমার প্রশ্নের জবাব দেন তো দেখি, আপনি যেই পরিমাণ ছেলেটাকে অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন, ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ সন্তানটাকে স্কুলে গিয়েছে কিনা খোঁজ নিয়েছেন, সেই পরিমাণ কোরআনটা ভালো করে শিখেছে কিনা, কোরআন পড়তে যায় কিনা, মসজিদে নামাজ পড়তে যায় কিনা, সেই পরিমাণ খোঁজ আপনি নেন নাই। ঠিক কিনা? আমার ছেলের একটা বক্তব্য আপনার ইন্টারনেটে দেখেছেন। ও বলেছে একটা পর্যায়ে, আপনি নাফরমান মা, আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা, অঙ্কের কথা বললেন, আপনি নাফরমান বাপ, ইংরেজির কথা বললেন, আপনি নাফরমান মা আর বাপ, সকালে স্কুলের কথা বললেন, আপনি নাফরমান, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে। ঠিক কিনা? আপনি অযোগ্য বাপ, বেয়াদবি বাপ করবেন, আপনি বাপ নামের কলঙ্ক। আমরা আমাদের সন্তানদেরকে, আমরাও তো বাপ, আমারও তো আলহামদুলিল্লাহ সন্তান আছে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার পিছনে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা টিচার মেম্বার চেয়ারম্যান, দেশের সেনাবাহিনী সৈন্যবাহিনী পুলিশ আর্মি বিডিআর, দুনিয়ার সবচেয়ে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকতে হয়, বাবার অবদান সবচেয়ে বেশি থাকতে হয়। সন্তানকে সুসন্তান হিসেবে গোটার পিছনে আমাদের অবদান না থাকলেও আমাদের মার বাবাদের অবদান পাওয়া যায় সন্তানের চরিত্র আর আদর্শ নষ্ট করার পিছনে। আপনি হয়তো রাগ করবেন, তারপরে বাবা আমি বলতে বাধ্য হচ্ছি।